শুভ নববর্ষ সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সারাটা বছর যেন বাঙালিময় হয়ে থাকুক, বাংলাকে নিয়েই গর্বিত হয়ে উঠুক। যাই হোক, লাস্ট রবিবারে আমরাও জানো তো বাংলা এই বছর উদযাপন করতে বিশেষ এক আয়োজন করেছিলাম। না, রবিবারে স্পেশাল চিকেন নয়, এখানে দেখো কুমড়ো ভাজা করেছি। কুমড়োটাকে বেসনে ডুবিয়ে ভাজা করেছিলাম। লঙ্কা ভেজেছি, বড়ি ভেজেছি, ডালের বড়ি, এখানে বিউলির ডাল, মুসুর ডালের বড়ি রয়েছে, মাছ ভেজেছি। লবণ তো লাগবেই, সাথে পান্তা ভাতে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কুড়মুড়ে করে আলু ভাজা, আর রয়েছে জিরে লঙ্কা ভাজাও। তো তোমরা বলো কেমন লাগে তোমাদের এই পান্তা ভাতের ডিশ? অনেকে তো রেস্টুরেন্টে অনেক টাকা খরচা করে খাও, বাড়িতে কি এরকমভাবে খাও তোমরা? আমার কিন্তু খুব ভালো লাগে। এত কিছু নয়, শুধু একটু আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা হলেই জাস্ট জমে যায়। তো আমাদের কিন্তু দারুণ লেগেছিল। আমার কর্তামশাই খুব একটা খান না, তবে এই দিন নাকি ওর বেস্ট লেগেছে। যাই হোক, পান্তা ভাত খাওয়ার পরে তো একটা দারুণ ঘুম হয়, তোমরা জানোই। তো ঘুমিয়ে এই বিকেলবেলা চোখ ফুলিয়ে উঠে পড়েছি। এবার একটু বেরোবো। কোথায় যাব জানো? বাপের বাড়িতে যাব, কারণ ওই যে জামা কাপড় কেনা হয়েছে ওগুলো তো সোহাগ বেটাকে দিয়ে আসতে হবে, তাই না? তো সেই জন্য যাব। আর তার আগে, বাপের বাড়ি যাওয়ার আগে আরও একটা জায়গায় যাব। কিন্তু এই শার্টটা পরে না নিজেকে ঠিক কনফিডেন্ট লাগছে না, কেন জানি না। আমি কোনো ড্রেস পরে কমফর্টেবল বা কনফিডেন্ট না হলে না কীরকম যেন মনের মধ্যে খুঁতখুত করতে থাকে। এই জামাটা তোমাদের মনে আছে হায়দ্রাবাদ যাওয়ার সময় কিনেছিলাম শার্টটা? তো আজকে কেন জানি না জিন্সের সাথে ঠিক পেয়ার আপ করতে পারছিলাম না, ভালো লাগছিল না। তাও ভাবলাম কি দেখি একটু সাজগোজ করলে যদি ভালো লাগে। তো কর্তামশাইও ওদিকে রেডি হচ্ছে, আর আমাকে বলল আগে তুমি রেডি হও, ঠিক লাস্ট 5 মিনিট যখন বাকি থাকবে তখন আমাকে বলবে, আমি 5 মিনিটে রেডি হয়ে যাব। তো আমিও ভাবলাম যে ঠিক আছে। তো দেখো এই যে জামাটা আবার চেঞ্জ করে নিয়েছি। ভাগ্যিস ও শেষে রেডি হয়েছে, না হলে এই এত সময় লাগালে বলতো থাক আজকে আর যাব না। যাই হোক, বাপের বাড়ি যাব বলে কথা, আর টাম্মিটা দেখছো দিন দিন বাড়ছেই। যাই হোক, রেডি হয়ে নিয়েছি মোটামুটি, খুব বেশি মেকআপ টেকআপ করবো না। আর এখানে দেখো কর্তামশাই এই ফাঁকে দেখলাম তরমুজের জুস বানিয়েছে, দারুণ লাগছে কিন্তু। ওপর থেকে একটু বিট লবণ দিয়ে এই গরমের দিনে দারুণ লাগে। আর সামনেই আমাদের জন্মদিন, আর পয়লা বৈশাখও প্রায় একদিন পরে, তাই ভাবলাম ঝটপট করে বাপের বাড়ি গিয়ে জামাকাপড়গুলো দিয়ে আসি। আর আমাদের দুজনেরই জন্মদিন তোমরা তো জানোই, নববর্ষের দিন। আর যারা জানো না, আজকের ভিডিওতে জেনে নিলে। অবশ্যই কিন্তু আমাদের কংগ্রাচুলেশন জানিও, আর আমাদেরকে বড়রা আশীর্বাদ করো, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা দিও। সাথে থেকো, পাশে থেকো। দুজনে মিলে বেরিয়ে পড়লাম নতুন এক জায়গার উদ্দেশ্যে। তো বললাম না, বাপের বাড়ি যাওয়ার আগে একটা অন্য জায়গায় যাব। চলো আজকে তোমাদেরকেও ঘোরাবো। আর কি শপিং করলাম, না শপিং বলতে জামা কাপড় ওগুলো নয়, অন্য রকম শপিং। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তার আগে যেটা দেখলাম তোমরাও দেখো, সব একসাথে ডাঙ্কা মাটি, এটাই চাই আমরা, তাই না? সব একসাথে এখানে যে তোমরা মিছিলটা দেখতে পাচ্ছ না, বিশাল বড় এক মিছিল বেরিয়েছিল। প্রায় 10,000 মানুষজন ছিল এই মিছিলে। আর সাথে ছিল হরিচাঁদ গুরুচাঁদের শিষ্যরাও, যারা কিনা তাদের বিশেষ ডাঙ্কা নিয়ে এই মহোৎসবে বেরিয়েছিল। তো হিন্দুরা এক হও অবশ্যই প্রয়োজন। আর এই যে শ্রীরামচন্দ্রকে নিয়ে বেরিয়েছিল। কিছুদিন আগেই তো তোমরা জানো রামনবমী গেল, তারপর গেল হচ্ছে গিয়ে হনুমান জয়ন্তী। তো এগুলোর সাথে সাথে বাঙালি যেন আরও বেশি বাংলা মুখর হয়ে ওঠে, এবং হিন্দুত্বের যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো যেন বজায় রাখে। তো এই মিছিলটা দেখে অনেক কিছুই তোমাদেরকে বলার ইচ্ছে রয়েছে।
আছে, তবে এই মুহূর্তে আমি সোশ্যাল মিডিয়ায় সব বলতে চাই না। তাই বলছি, যারা হিন্দুরা রয়েছে এক হও, যারা মানুষ হও, এটুকুই বলবো যে মানুষ হিসাবে মানুষকে যেন আমরা রক্ষা করতে পারি, আমরা যেন ওই ধর্মের অন্ধ গোড়ামি নিয়ে বসবাস করতে না হয়। যাই হোক, সেই সব কথা ছেড়ে চলে এসেছি কোথায় দেখো, দেখতে পাচ্ছ মাটির স্বর্গরাজ্যে। কি সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র দেখতে পেয়েছো? আর আমি ওই যে কুজোটা রং করেছি, দেখো কি সুন্দর সুন্দর কুজোগুলো রং করা রয়েছে, দেখে না এত ভালো লাগছিল যে আমিও আমার কুজো রং করেছি কলসিটাকে। আর এখানেও সুন্দর সুন্দর রয়েছে। তো এখানে বোতল কিনতেই মেনলি এসছিলাম। আর তোমরা জানো যে দত্তপুকুরের যে পালপাড়া রয়েছে সেটা কিন্তু এখন জগৎজোড়া নাম। এখান থেকে কিন্তু বিদেশেও মাল যায় এবং বিভিন্ন প্রাইজ পেয়েছে, স্বীকৃতিও পেয়েছে। তো এখানে আজকে এসেছিলাম বোতল কিনবো বলে, কিন্তু আরও কত কি নিয়ে নিলাম তোমাদেরকে আজকে সেটাই দেখাবো। দেখো কি সুন্দর সুন্দর ঘট রয়েছে। আর এখানে না খুব জোরে জোরে গান বাজছিল, সেই জন্য আর তোমাদের সাথে ভয়েস দিতে পারিনি। তো এখানে মাটির বোতলগুলো, আমাদের যেহেতু ফ্রিজ নেই তোমরা তো জানোই, আর ফ্রিজ নেওয়ার এই মুহূর্তে কোনো ডিসিশন নেবও না, তোমাদেরকে জানিয়েছি। তো সেহেতু ভাবলাম যে মাটির যে পাত্রগুলো তাতে জল খাওয়া কিন্তু খুব উপকারীও, আর ঠান্ডা জলও পাওয়া যায়। তাই আজকে বোতল নিতে এসেছিলাম। দেখো এখানে বড় সাইজের তুমি 2.5 লিটার 3 লিটারেরও বোতল পাবে, 700, 500, 1 লিটারের বোতলও কিন্তু পাবে। তো সেইগুলোই দেখছিলাম। আর এখানে অনেক রকম জিনিস তৈরি হচ্ছিল, তো সেখান থেকে মনে হচ্ছে এটা নিয়ে ওটা নিয়ে এত যে ভালো লাগছিল। মাটির জিনিস জানোই তো, মাটির টানটা আমার বরাবরই আছে। তো এখানে ঘট রয়েছে, তো আমি ভাবলাম একটা বড় সাইজের লক্ষ্মীর ঘট নেওয়া যাক, যদি কিছু পয়সা জমাতে পারি। আর ওপরে এত সুন্দর সুন্দর পিকচার রয়েছে, সবগুলোই দেখে পছন্দ হচ্ছিল। সামনেই হয়তো গণেশ পুজো রয়েছে, তাই বিশাল বড় বড় গণেশ ঠাকুরের মূর্তিও তৈরি করছে। তো এখান থেকে প্রথমেই যেটা নিলাম হচ্ছে গিয়ে বোতল নিলাম। আর আরেও একটা দোকানে যাব, জানো তো, প্রথম দোকানে দেখেই এত জিনিস পছন্দ হয়ে গেছে। এখানে দেখো বিভিন্ন ধরনের ঘটগুলো দেখাচ্ছিল। আর তাছাড়া ওই যে সেই মেলায় পাওয়া যায় না কুমড়ো, তারপরে হচ্ছে কলা, এই ধরনের ঘটগুলো, আমি ওরকম ছোট ছোট চাইছিলাম। আমার কাছে আগে একটা ছিল, ওটা তো ভেঙে ফেলেছি তোমরা জানো। তো ওই রকম চাইছিলাম। তো অনায় বললো না, লক্ষ্মীর ঘট এগুলোই ভাল লাগছে। দেখো এই ঘরটার কালারটাও খুব সুন্দর না? তো এই ঘরটা ও পছন্দ করলো, এই ঘরটাও নিলাম। তারপরে ও বোতল নিলাম এখান থেকে। তারপর যাব আরেকটা দোকানে, কারণ সোহাগ বেটার জন্য কিছু নেব। ও না খুব কালীমা শিব ঠাকুর করে। তো ভেবেছিলাম ওর জন্য যদি কালীমা বা শিব ঠাকুরের ছোটো কিছু পাওয়া যায়, ছোটো মানুষ তো মাটির জিনিস হয়তো ভেঙে ফেলবে, তাই ভাবছিলাম খেলা করার জন্য যদি কিছু পাওয়া যায়। কিন্তু ওদের কাছে আছে, কিন্তু কোথায় আছে, গোডাউন তো এটা, ঠিক কোন জায়গায় আছে এখন খুঁজে দেখতে হবে। বললে ওরা বার করে রেখে দেবে বা তৈরি করে দেবে। আর এখানে খুব সুন্দর একটা জিনিসও দেখলাম, অর্ডার দেবো ভেবেছি, যখন পরবর্তীকালে নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর সুন্দর ঘট, এখানে পেঁচা রয়েছে, দেখো পাখি রয়েছে, পেঙ্গুইন রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে ঘট। তাছাড়া এমনি থালা গ্লাস বাটি এগুলো তো রয়েইছে। এখানে দেখো এই সিলিন্ডার ঘরটা কি সুন্দর, সাংসারিক মানুষদের জন্য সিলিন্ডার ঘরটা কিন্তু দারুণ আইডিয়া। আর ছোট বাচ্চারা দেখলেও খুব উদ্বুদ্ধ হবে এর মধ্যে টাকা জমাতে। তাই ভাবলাম যে সোহাগ বেটার জন্য কিছু একটা নেব। তা উনি আমাকে ভেতরে ডেকে নিয়ে গেল, আমাকে আর অনয়কে। আরও মাল রয়েছে। আসলে মাটির জিনিস তো ভয় লাগছিল, কোথায় কি ঠোকা লেগে যাবে। এখানে দেখো ছোট্ট কি সুন্দর একটা কলসি রয়েছে। তো এরা হচ্ছে মাটির মানুষ। তো আমার মনে হয় প্লাস্টিকের থেকে মাটির জিনিস ব্যবহার করাটা অনেক উপকারী। আমরা অনেক শিক্ষিত হওয়ার পরেও অশিক্ষিতের মতন কাজ করি। তাই শিক্ষার যে প্রভাবটা, সেটা যেন আমাদের নিজের জীবনে ফুটিয়ে তুলি, সেটা উচিত যতটুকু সম্ভব, যে যেভাবে পারে। তো দেখো এইখানে কি সুন্দর, এই বোতলটাকেও দেখতে অনেকটা কুজোর মতন। তো ওটাও একটা আমাদের নেওয়া হয়েছে। কী নেওয়া হয়েছে পরবর্তীকালে তো তোমাদের নিশ্চয়ই দেখাবো। তো এখানে হঠাৎ করে দেখলাম প্যাঁচা। আর আমার যে প্যাঁচা এত পছন্দের, তোমাদেরকে কি বলবো, আমার কিন্তু প্যাঁচা খুব ভালো লাগে। তো আমি দেখছিলাম, আর এখানে কত কত বোতল দেখতে পাচ্ছ, সব বাইরে যায় এই মালগুলো, অথচ আমরা কলকাতার মানুষ বা এখানকার মানুষই ব্যবহার করি না ঠিক মতো। যাই হোক, এই প্যাঁচার কালারটাও খুব সুন্দর ছিল। তো উনি আমাকে বললো একটা সাদা প্যাঁচা আছে। আর যেই না শুনলাম, আমার তো দেখেই পছন্দ হয়ে গেছে। আচ্ছা, সাদা প্যাঁচা অবশ্যই নেব। এই দেখো এই সাদা প্যাঁচা কি সুন্দর, কিন্তু কানের কাছটা না একটু রঙটা উঠে গেছিলো। মাটির জিনিসে না এরকম ডিসপুট একটু আধটু আছেই। তো আমি বললাম এটা একটু চেঞ্জ করে দেওয়া যাবে না?
বা রং করে বলছে না না আরও মাল আছে, তুমি নাও না। এটা প্যাকিং করা ছিল, তো উনি আমাকে এইটা দিল। তো প্যাঁচা তো নেওয়া হয়ে গেছে, এইবার যেটা নেওয়ার সোহাগ বেটার জন্য কী নেব ডিসাইড করে পাচ্ছিলাম না। যেহেতু ওর জন্য মা কালী বা শিব ঠাকুর নেবো ভেবেছিলাম, ওগুলোই একটু দেখাশুনো করছিলাম। কিন্তু এখানে এসে যেটা পছন্দ হলো সেটা দেখাই তোমাদের। এই দেখো ডোরেমনটা কি সুন্দর না, এখানে বড় বড় প্যাঁচাও রয়েছে জানো তো। তো আমি ঘট হিসাবে নেবো কি না ভাবলাম একবার, তারপরে অনয় বললো না ওটা তো ভেঙেই ফেলতে হবে, তার থেকে তুমি ছোট প্যাঁচা রেখে দিও কাছে, কারণ ভেঙে ফেলাটা ঠিক হবে না। তো এখান থেকে দেখো এই ডোরেমনটা নিয়েছি, এই যে এই ডোরেমনটা নিয়েছি, খুব পছন্দ হয়েছে। আর এর পেছনে দেখো কি ভয়ঙ্কর এক কুকুর রয়েছে, দেখতে পাচ্ছ গ্রিন কালারের, সত্যিই ভয় লাগছিলো। এখানে গরু রয়েছে, খুব সুন্দর সুন্দর টব রয়েছে। তোমরা যদি কেউ এখান থেকে কেনাকাটা করতে চাও অবশ্যই দত্তপুকুর পালপাড়া সার্চ করো, দেখতে পাবে। আর দাদা বৌদি ছিল না আজকে বাড়িতে, সোনাও ছিল না, তো সেই জন্য বাবার কাছে সমস্তটা দিয়ে এসেছিলাম। আর আজকে ছিল নীল ষষ্ঠী, মানে নীলের পুজো, মা আজকে উপোস ছিল। তো মা সাবু মাখা করেছিল, সিন্নি প্রসাদ ছিল, ওখান থেকে দিয়েছিল ফল প্রসাদ মা আমাদের জন্য রেখে দিয়েছিল। গিয়ে সেগুলো খেলাম, মিষ্টি খেলাম, সমস্ত কিছু দিলাম, দিয়ে টিয়ে গল্প গুজব করে তারপরে বাড়িতে এলাম ষষ্ঠীর প্রসাদ খেয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও কিন্তু আরও মজাদার হবে, কারণ জন্মদিন স্পেশাল বলে কথা। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।